বছরে? কি দিয়া? কোরআন দিয়া। আজ যদি বাংলায় সোনার মানুষ পেতে চাও, তাহলে আবার যেতে হবে কোরআনের কাছে। কাগজে পত্রে সোনার বাংলা লেখা আর প্রকৃত অর্থে সোনার বাংলা হওয়া এক কথা নয়। আজকে খেয়াল করে দেখেছি তত্ত্বগত এই সোনার বাংলায় সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা বল? সুতরাং সোনার মানুষ যদি বানাতে চাও, তাহলে আবার যেতে হবে কোরআনের কাছে। কার কাছে? আমি বলছিলাম কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? 1 নম্বরে, 2 নম্বরে, এবার আমরা 3 নম্বরে চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই পড়েন আমিন। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে যখন সাংঘাতিক কষ্ট দিচ্ছে, তারপরেও কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের একেবারে প্রান্ত সীমায় বলতে গেলে দক্ষিণ চট্টলায় যিনি বীর মুজাহিদদের সামনে আজকের আয়োজনে কথা বলার এবং আপনাদেরকে কথা শোনার সুযোগ করে দিয়েছেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ আব্দুস সামাদ সাহেব, বিশেষ বক্তাবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত থাকার কথা ছিল বন্ধুবর আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী অসুস্থতার কারণে যিনি আসতে পারেন, মুআজ্জাজ মুকাররাম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? দীর্ঘদিন পরে সাতকানিয়ায় আসলাম না? অনেক আগে অনেক প্রোগ্রাম করেছি আমি আপনাদের এই যে বাঁশ কাঠ সমিতির যে মাহফিল হতো কেরানীহাটের প্রপারে, সেখানে আমি এসেছি, সিএনজি স্ট্যান্ডে এসেছি এবং সেই টেকনাফ পর্যন্ত অসংখ্য মাহফিল আমি করেছি। সেই সাতকানিয়া, চুনতি, তারপরে লোহাগাড়ায়, তারপরে আপনাদের কি বলে একেবারে ওই পর্যন্ত টেকনাফ পর্যন্ত, কক্সবাজারে, বোয়ালখালী, মহেশখালী, কত জায়গায় আমি এসেছি, কিন্তু অনেক দিন হয় আর আসা হয়ে ওঠেনি। যদিও আমি অনেক পরে এসেছি, কিন্তু আমি এসে দেখলাম যে হৃদয়ের মানুষ যারা যারা আমাকে এখনো ভুলেননি, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের আতিথেয়তা, হৃদয়তা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। এই জন্য হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার এই মহব্বত কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, প্রচণ্ড গরমের মাঝে দীর্ঘ সময় নিয়ে কথা বলার মতো ধৈর্য হয়তো আপনাদের হবে না, তারপরেও আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছে যাচ্ছে, খুব দ্রুততার সাথে আসতে হবে, খুব দ্রুত, তাড়াতাড়ি করে কদম ফেলে ফেলে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, বছরে মাত্র 2 বার, সুতরাং বছরে 1 বার 2 দিন, সুতরাং আমরা সবাই মিলে দৌড়ে দৌড়ে ছুটে আসি। অনেক সময় আমরা আরাম করার জন্য পাবো। এই যে বসেন, উঠছেন কেন আপনি? শুরুই করলাম না, উঠছেন, উঠে গেছে। দোকানটা মাত্র খুলতামও পারি নাই, কয়ে যে বাকি দেন। কারবার কি বুঝলাম না কিছু। সবাই বসেন, যারা আসছেন তাড়াতাড়ি করে বসেন। আপনি কোন দিক দিয়ে বসবেন, জায়গা খুঁজতে খুঁজতে তো জায়গাই পাবেন না পর। হ্যাঁ,
সবাই চলে আসেন। রেল লাইনের উপরে যারা আছেন, এত দূর থেকে দেখার দরকার কি, কাছে চলে আসেন। সবাই কাছে চলে আসেন, ভিতরেও ঠান্ডা আছে মোটামুটি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জুড়ে, আরো জুড়ে। সাতকানিয়ার মানুষ আওয়াজ ভুলে গেছে না? আওয়াজ ভুলে গেছেন? আমি যখন যেটা বলবো আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একবার না বারবার? দুই একজন না সবাই মিলে? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা একটু প্র্যাকটিস করি না? পড়ি সুবহানাল্লাহ। এই আওয়াজ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু? ইউটিউবে অনেকেই শুনেন, আবার কিছু কিছু লোক এখনো বাকি আছেন না? ওকে ফাইন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে শুনবেন, বিরক্ত করেন না। এই যে ভাই, কথা বলার দরকার নেই, একটু শুনেন। আমার পরে যারা যারা ওয়াজ করতে মন চায় করবেন, সমস্যা নেই। এখন চুপ করে শুনতে হবে মনোযোগের সাথে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মহামূল্যবান জিনিস দিয়েছেন। ওইগুলো কাজে লাগিয়ে লাগিয়ে আমরা যেন জান্নাতে চলে যেতে পারি। আমরা যারা আখেরি জামানার আখেরি নবীর উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? একটু কথা বলতে হবে সবাই। কয়টা? আওয়াজ করে বলতে হবে। মঞ্চে যারা আছে ওনারা না বললেও হবে, ওনারা যে বৈশা রয়েছে এটাই বেশি। বালিশ দেওয়া দরকার, সবাই যেন শুয়ে যায় নাকি? কয়টা? মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন আল্লাহ। আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। কয়টা জিনিস দিয়েছেন? এই কয়টা? তিনটা জিনিস দিয়েছেন। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, এই আকল আল্লাহ কাউকে দেননি। এটা অনেক মহামূল্যবান জিনিস। এই আকলের দ্বারাই আমরা আপন চিনি, পর চিনি, আমরা লাভ বুঝি, লস বুঝি, লোকসান বুঝি। এই আকল কাজে লাগায় লাগায়। ছোট বাচ্চাটাকে এখন যদি কেউ পাঠাই দেয় মাহফিলে যে তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, এই শত মানুষের মাঝে সে দেখবেন ঠিক ঠিক অন্য কাউকে তার আব্বা ডাকে না, যে তার বাবা তারই সে আইসা ডাইকা বলতেছে আব্বা, আম্মা বলছে আপনারা তাড়াতাড়ি ঘরে যাইতে। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসটার নাম আকল। এই জিনিসটার নাম আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, আপন পর বুঝার ক্ষমতা। সবগুলোই পুরুষ, কিন্তু সে জানে কোনটা তার বাবা। আবার 100 মহিলা যদি এক জায়গায় বসে থাকে, তার বাবা যদি বলে তোমার মাকে ডেকে নিয়ে আসো, ঠিক ঠিক সে খুঁজে খুঁজে তার মাকে গিয়েই কানে কানে বলে বাবা বলছে ঘরে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল যারা কাজে লাগিয়েছেন তারাই আশরাফুল মাখলুকাত। সব মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত না। আকল যারা কাজে লাগিয়েছেন, ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে এসেছেন, মানুষদেরকে যখন দ্বীনের পথে তিনি ডাকলেন, ডাকার পরে যারা আকলকে কাজে লাগাইছে তারাই হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওই আকল কাজে লাগানোর কারণে। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষগুলো যারা ইতিহাসে অমর হয়ে আছেন শুধু আকলটারে কাজে লাগাইছে বলে। ওই জমানায় কিন্তু আবু বকর যেমন ছিল, আবু জেহেলও ছিল। উমর যেমন ছিল, আবু লাহাবও ছিল। উসমান যেমন ছিল, ওতবাও ছিল। আলী যেমন ছিল, সাইবাও ছিল। কিন্তু উসমান আর আলী, আবু বকর আর উমর, তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।
তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন? শুধু আকল কাজে লাগানোর কারণে। এখন আমরা কারা? আমরা হইলাম সে আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। আমাদের গায়ের ভিতরে তাদের রক্ত প্রবাহমান। আমরা তাদের চেতনা লালন করি, যারা তৎকালীন জামানায় নবীর ডাকে সাড়া দিয়ে দিন বিজয়ের পথে অগ্রণী ভূমিকা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানুষ হয়ে গেল দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। একদল হয়ে গেল জানার মানুষ, আরেক দল রয়ে গেল অজানা। দুই দলের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন। আমরা এখানে যারা আজকের প্যান্ডেলে হাজির হয়ে গেলাম, আমরা সবাই মিলে অবশ্যই জান্নাতি, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? আমরা সে আবু বকর, উমর, উসমান, আলী তাদের বংশধর আমরা। এখন মানুষ হয়ে গেছিল দুই ভাগ। নবী যখন দাওয়াত দিয়েছেন, মানুষ হয়ে গেছিল দুই ভাগ। একদল হয়েছিল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেছিল শয়তানওয়ালা। এখন আমরা যদি হই আল্লাহওয়ালা আর আল্লাহওয়ালার বংশধর, তাইলে শয়তানওয়ালা কারা? ওরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাইলে আল্লাহওয়ালা যারা, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে যেহেতু আয়াত আছে, যারা শয়তানওয়ালা তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত আছে নাকি নাই? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে, তাদের বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দেওয়া হয়েছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাইলে আমরা ১,৫০০ বছর পরে আমরা যদি হই আবু বকরের, উমরের, উসমান, আলীর বংশধর, তাইলে যারা ছিল তৎকালীন জমানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বংশধর এখন আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আপনি কথা বলবেন না? ওদের বংশধর আছে নাকি নাই? তাহলে আবু বকরের বংশধর যদি হই আমরা, তাইলে আবু জাহালের বংশধর কারা? আপনি যদি আমার জিজ্ঞেস করেন, হুজুর এটা কি কেরানীহাট পাওয়া যায়? আমি বলবো না, কেরানীহাটে পাওয়া যায় না, এটা সবসময় পাওয়া যায় না। এগুলো দেখবেন মাঝ রাতে এই সোশ্যাল মিডিয়ার সুবাদে অথবা ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে ওরা দেখবেন বিভিন্ন টিভির চ্যানেলে টক শুন নামে দেখবেন এগুলা দেখা দেয়, ঠিক কিনা? কম এই মাঝরাত্রে দেখবেন এগুলা বাইরে, এগুলার আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কর। আপনারা খেয়াল করেন কিনা জানি, আমার তো আবার অনেক কিছু খেয়াল করা লাগে। আমি দেখছি বাংলাদেশের যত বুদ্ধিজীবী একটারও মাথার ভিতরে চুল নেই। আপনারা খেয়াল করছেন? একটারও দেখবেন মাথার ভিতরে তালু ছোলা। আমি চিন্তা করলাম, বুদ্ধিজীবী হইলে চুল থাকবে না, বুদ্ধির সাথে চুলেরও তো শত্রুতা কেন? কারবারটা কি? অনেক গবেষণা করে আমার বার করছি যে আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল শুদ্ধ আলগা করে ফেলাইছে, ঠিক কিনা? কম এগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? ওরা ওই আবু জেহেলের বংশধর। দেখবেন কথা বলতে গেলেই
ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলো? ওরা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলো? গত কিছুদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, এই যে জানোয়ারের চাইতে খারাপ এরকম একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা চারটিখানি কথা না। আপনি ইচ্ছে করলেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যাবেন, বিষয়টা এমন না। আবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে সিএনজি চালায় এমনও না, সে অটো চালায়, সিএনজি চালায়, সে কাজ করে, ডেইলি লেবার, এমনও না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে চান্স পাওয়া এটাই তো অনেক বিষয়, আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা আরো জটিল বিষয়। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর নামও রাখছে তার মুসলমানের, আব্বাও মুসলমান আম্মাও মুসলমান, পাসপোর্টের ভিতরে ধর্মের জায়গায় লেখা আছে ইসলাম। কিন্তু সেই লোকটা এমন এক কথা বলছে, সে বলছে কি যে যারা ঢাকায়, খুব খেয়াল করে শুনবেন, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসে যেসব মেয়েরা, যেই সব মেয়েরা বুরকা পরে, খুব খেয়াল করেন, যেই সব মেয়েরা বুরকা, মাইকটা ঠিক করো, যেই সব মেয়েরা বুরকা পরে, যেই সব মেয়েরা হিজাব লাগায়, নেকাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাবা, মনে হয় যেন তার বাবা ঢাকা ইউনিভার্সিটি সারা বাংলাদেশে মুসলমানের রক্তের বিনিময়ে, আমাদের ট্যাক্সের বিনিময়ে, খেটে খাওয়া মানুষের মজুরের টাকার বিনিময়ে, ভ্যাটের বিনিময়ে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, কর্মচারী, কর্মকর্তাদের বেতন হয়। ঠিক কিনা বলো? সুতরাং ঢাকা ইউনিভার্সিটিতে বৈশা বৈশা তুমি, সেখানে বৈশা বৈশা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরুদ্ধে কত বড় জঘন্য কথা বলেছ। পর্দা করা নফল না ফরজ? কথা কয় না, নফল না ফরজ? আল্লাহর দেয়া ফরজ বিধানের ব্যাপারে তুমি কথা বলেছো যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে সাতকানিয়ার জমিনে এসে বলো পিতার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। সুতরাং মনে রাখবেন 18 কোটি মুসলমানের বাংলাদেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে, আর সকালবেলা সুললিত কণ্ঠে আমার মায়েরা যখন কোরআন তেলাওয়াত করে, আলিফ লাম মিম হিফজখানার ছাত্ররা যখন সেই শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, এই বাংলায়, এই মুসলমানের বাংলায়, এই কোরআনের বাংলায়, মক্তব মাদ্রাসার মসজিদের বাংলায়, আলেম ওলামার বাংলায় ওই দুঃসাহস যারা দেখাবে এই ভূখণ্ডে তাদের জায়গা হবে না। ঠিক কিনা বলো? মনে রাখা লাগবে, মন যা চায় তাই করা যাবে না, মুখে দিয়ে যা আসে তাই বলা যাবে না। মনে রাখ, হিসাব করে করে প্রতিটা কথা বলতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তাইলে একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হলো আল্লাহওয়ালা। তাহলে আমরা এখানে যারা আছি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা হতে চাই আর কি। শয়তানওয়ালা কেউ থাকলেও আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান কয়টা জিনিস দিয়েছেন আমি বলছিলাম, কিন্তু কয়টা? 1 নম্বরে আকল। আকলের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? সব কিছু কিনতে পাওয়া যায়, আকল কিনতে পাওয়া যায়। আপনি অনেক কিছু কিনতে পারবেন। আপনার চেহারা কুৎসিত, আপনি প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারাকে আপনি বদলে নিতে পারবেন। আপনার নাকটা চ্যাপ্টা, আপনি ইচ্ছে করলেই নাকটাকে খারাপ বানাই ফেলতে পারবেন। আপনার গায়ের রং কালো, এখন অনেক কসমেটিক্স বের হয়েছে, আপনি ব্যবহার করলে কয়েকদিন পর আপনার চিনেই যাবে না, কালো মিয়া ধলা মিয়া হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অনেক জিনিস আবিষ্কার হয়েছে, কিন্তু ইচ্ছে করলেই আপনি একজন বোকা মানুষকে আকলওয়ালা বুদ্ধিমান বানাইতে পারবেন। গোটা পৃথিবীর মানুষ মিলেও আমরা একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানাতে পারবো না। এই আকলটার অনেক দাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাসা কুমিল্লা শহরে, কুমিল্লা শহরেই আমি থাকি।
তো ওখানে একটা বড় মসজিদ আছে, বড় একটা আপনার মাদ্রাসা আছে। ওই শহরের পার্শ্বে আমি যখন শহরে থাকি তখন আমি ওই মসজিদে নামাজ পড়তে যাই। আমার এক বন্ধু একবার আমাকে ফোন দিয়া বলে যে, দোস্ত এই তোমার সাথে একটু কথা ছিল, আমি তো শহরে আসছি, তুমি কোথায় থাকো? তাই বললাম যে তুমি ওই মসজিদে আইসো, কুমিল্লা শহরেই আমি আছি, ওই মসজিদটাতে আইসো, তাইলে তোমার সাথে আমার কথা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। তাই মসজিদে নামাজ পড়ছি, আমার দোস্ত আসছে। আমি কথা বলতে বলতে মসজিদের গেট দিয়ে বের হয়ে আসতেছি। মসজিদের গেইটে কিছু ভিক্ষুক বসা থাকে। তা একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, আমি খেয়াল করি তার সুখ দুঃখ ভালো মন্দ, একটু চেষ্টা করি তার কষ্ট দূর করে দেওয়ার জন্য। তাই আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে যখন বের হয়ে আসছি, তো ওই ভিক্ষুকটা চোখে দেখে না, আমার কথার আওয়াজ শুনে সে বুঝছে আমি গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আমার এই ভিক্ষুকটা বলতেছে, হুজুর আপনি কি চইলা যাইতেছেন? আমি আরে না, আসতে আসছি। ফিরে গিয়া আমি বললাম আমার বন্ধুকে যে এই যে ভিক্ষুকটা, তার কিন্তু সাংঘাতিক আকল। সে বলতেছে ও তো চোখেই দেখে না, তার কিসের আকল? আমি কই দেখবা, এখনই দেখবা তার কেমন আকল। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট, কয় টাকা কথা কয় না দেখি সবাই, কয় টাকা, একটা 10 টাকার নোট বাইর কইরা ভিক্ষুকটার হাতে দিছি। দিয়ে আমি ওই যাচাই করার জন্য আকল কেমন, আমি বললাম নাও, আজকে আমার বন্ধু আসছে তো এই জন্য আমার মনটা ভালো, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা বলবেন না, কয় টাকা বলছি কত? ও টাকাটা হাতে নিয়ে কি জানি দেখে আমার দিকে হাসি দিয়া বলতেছে, মস্কারা করেন। মস্কারা মানে 10 টাকা, সুবহানাল্লাহ বলবেন না? আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, যেই মানুষটা কথা না বললে তার স্ত্রীকে চিনে না, 50 বছর সংসার করেছে যে মানুষটার সাথে, কথা না বললে তার স্ত্রীকে চিনে না, সামনে দিয়ে হেঁটে গেলে কে যায় বলতে পারে না, যেই সন্তান সে জন্ম দিয়েছে ওই সন্তানকে সে চিনে না, কথা না বললে, বাবা না ডাকলে, যেই মানুষটা স্ত্রী চিনে না, সন্তান চিনে না, ওই মানুষটার হাতে যখন 10 টাকার নোট দিয়ে বললাম 100 টাকা, মানুষটা ঠিক ঠিক চিনে ফেলেছে কয় টাকা। এটার নাম হইল আকল, ঠিক কিনা? এটার নাম বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয়টা জিনিস না আল্লাহ দিছে? ওয়াজ একবারে মুখস্থ করে ফেলতে হবে। কয়টা জিনিস দিছে? গেল কয়টা, রইল কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে হলো আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। আপনার গাইডলাইন, আপনার জীবন আদর্শ, আপনার পথ চলার পাথেয়, আপনি সকাল থেকে সন্ধ্যা, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আপনি কেমন করে আপনার জীবন চালাবেন, এজন্য সংবিধান কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কোরআন যখন আল্লাহ দিলেন, এমনি এমনি আল্লাহ কোরআন দেয় নাই। এই কোরআন আমরা এমনি এমনি পাই নাই, আমরা দরখাস্ত দিয়েছিলাম আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা আমার কাছে রাস্তা চেয়েছিলে, এই কোরআন হলো তোমাদের জন্য হেদায়েত। এই কোরআন যদি তুমি মানবে, মানতে 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 70-80 বছর যখন তোমার পার হয়ে যাবে, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, কেরানীর হাট মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য লোকজন আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি এই কোরআন মেনে মেনে চলতে পারো, একদিন যখন তুমি শুয়ে যাবা মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই কোরআন, এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে। কয়শো? 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে হুকুমের আয়াত, আহকামুল কোরআন। এই 500 আয়াত, করো কইরো না, খাও খাইও না, যাও যাইও না, ধরো ধৈর্য না, এইরকম আয়াত আছে কয়শো? বা কথা কেন কয়শো?
যেগুলো বলছো করো এগুলো ফরজ, যেগুলো বলো কইরো না এগুলো হারাম। যেগুলো এইরকম ফরজ এবং হারামের সমন্বয়ে, করো কইরো না, খাও খাইও না, যাও যাইও না, এরকম বিধানগুলো দিয়ে আল্লাহ আমাদের জীবন সাজিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুতরাং আপনি ব্যবসা করেন সওয়াব হয়ে যাবে, সুদ খাবেন কবিরা গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরকম সবগুলো আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে আপনি হজ করে ফেলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আপনার উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আদায় করে নাও, এই নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য আদেশ করেছেন, নিষেধ করেছেন। এই কোরআনুল কারীম তোমার এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোমার কোরআন বিধান দেয় নাই। ও মুসলমান, কোরআন দিয়া যদি নামাজ পড়তে পারো, কোরআন দিয়া যদি রোজা রাখতে পারো, কোরআনের বিধানের কারণে শুয়োরের গোশত বাদ দিয়া যদি গরুর গোশত খাইতে পারো, কোরআনের কারণে ব্যবসা করো, সুদ ছেড়ে দিয়েছো, ব্যবসাকে হালাল করে দেওয়ার কারণে তুমি ব্যবসা করো, সুদ ছেড়ে দিয়েছো। এই কোরআন দিয়ে যদি তোমার মসজিদের ইমামতি হয়, মসজিদ হয়, বক্তব্য হয়, এই কোরআন দিয়ে যদি তোমার বাচ্চার কানের কাছে আজান হয়, এই কোরআন দিয়ে আমার রাষ্ট্র চলা জরুরি দরকার আছে নাকি না? কোরআন দিয়ে মুসলমানের যেমন ব্যক্তি জীবন চলবে, কোরআন দিয়ে মুসলমানের পরিবার চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে চলবে তার অর্থনীতি, কোরআন দিয়ে চলবে তার সমাজনীতি, কোরআন দিয়ে চলবে তার রাজনীতি, কোরআন দিয়ে চলবে তার ইন্টারন্যাশনাল রিলেশন। সব আল্লাহ জানিয়ে দিয়েছেন। একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির সম্পর্ক হবে কেমন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক হবে কেমন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও দুনিয়ার পুরুষ শোনো, তোমার স্ত্রী তোমার গায়ের পোশাকের মতো, ও মহিলারা তোমরা শোনো, আর ওই পুরুষেরা তোমাদের জন্য ওই মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। পুরুষ মহিলার গায়ের পোশাকের মতো, আর মহিলারা পুরুষের গায়ের পোশাকের মতো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সব চললো তোমার কোরআন দিয়া। তোমার ব্যক্তি জীবন, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার ব্যবসা নীতি, লেনদেন, ওঠা বসা চলাফেরা সব যদি কোরআন দিয়ে চলতে পারে, তাইলে কেবলমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানুষের মন গড়া মতবাদ দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করার কারণে আজকে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের সমস্ত দেশগুলো আজকে ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে হয়ে গেছে। আমরা প্রাচুর্য পেয়েছি, অর্থনৈতিকভাবে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি, কিন্তু নৈতিক মানে আমরা উত্তীর্ণ হতে পারিনি। মানুষ আজকে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? শুধু একটাই কারণ, আমরা কোরআন ছেড়ে দিয়েছি বলে। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই খুব খেয়াল করে শুনবেন। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, ১৫০০ বছর আগে তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠ নিয়ে। কেউ সম্পদ নিয়ে বাজার করে যাইতে দিলে তার সম্পদগুলো, তার বাজারগুলো চুরি করে রেখে দিত, ডাকাতি করে রেখে দিত। এই মানুষগুলো মাত্র 23 বছর নবী সময় পেলেন। 40 বছরে তিনি নবুয়ত পেলেন, 63 বছরে তার ইন্তেকাল হয়ে গেল। মক্কায় 13 বছর, মদিনায় 10টা বছর তিনি সময় কাটালেন। এই 23 বছরে যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, 23টা বছরে এই মানুষগুলো হয়ে গেল সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ বললেন না? কয় বছরে? কথা বলা, কয় বছরে? মাত্র 23 বছরে। তখন খুব খেয়াল করে শুনেন, তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা উচ্চ বিদ্যালয় ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা, একটা প্রাইমারি গণশিক্ষা, নৈশ শিক্ষা, কোনো কিছুই ছিল না। ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পের আওতাধীন দারুল আরকামও ছিল না। নাই বলতে কোনো কিছু নাই। একটা পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ইন্টারনেট নাই,
ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মন্ত্রী নাই, এমপি নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে মাত্র 23 বছরে আমার নবী সোনার মানুষ বানিয়ে দিলেন। আর এখন একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই এত বড় পৃথিবী আমাদের, এই আমেরিকা থেকে ছেলে যদি ফোন করে কেরানির হাট থেকে মা হ্যালো বলে দেখে, ছেলে জানতে চায় আম্মা রান্না করতে চাই, কেমন করে রান্না করব। বলছে যে ভিডিও কল দাও, ভিডিও কল দিছে, পরে মায় বলতেছে তোমার ডেক্সিটা একটু কাইট হইয়া রয়েছে, সোজা করো। আজব পৃথিবী, সেই আমেরিকার ডেক্সি সোজা করে কেরানির হাট থেকে। চিন্তা করে দেখেছেন আপনি? যেমন তেমন কথা মনে করছেন? 23 বছরে নবীজি সোনার মানুষ বানালেন। এটা মনে রাখেন। কয় বছরে? এটা আবার লাগবে আমার, এটা মনে রাখতে হবে। কিন্তু কয় বছর? আপনি তো ফানের লিগা কত বছরে? কি দিয়া? কোরআন দিয়া। আজও যদি বাংলায় সোনার মানুষ পেতে চাও, তাহলে আবার যেতে হবে কোরআনের কাছে। কাগজে পত্রে সোনার বাংলা লেখা আর প্রকৃত অর্থে সোনার বাংলা হওয়া এক কথা নয়। আজকে খেয়াল করে দেখেছি টপটু বটম এই সোনার বাংলায় সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা বল? সুতরাং সোনার মানুষ যদি বানাতে চাও, তাইলে আবার যেতে হবে কোরআনের কাছে। কার কাছে? আমি বলছিলাম কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? 1 নম্বরে, 2 নম্বরে, এবার আমরা 3 নম্বরে চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই পড়ে না আমিন। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনুন, 3 নম্বরে যিনি মহামূল্যবান নিয়ামত, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যখন আল্লাহ পাঠালেন, আমাদের জানতে মন চায় মাওলা ও রব্বে কারীম, আপনি কেন নবী পাঠিয়েছেন, কি তার পরিচয় আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ যেন ডেকে ডেকে কয় বান্দারে, ও বান্দা, নবীর পরিচয় পড়ে যাই না, আগে বলো আমি আল্লাহর ব্যাপারে তোমাদের কি ধারণা। আমরা বলে দিলাম মাওলা রব্বে কারীম। কেন আমরা কি 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন বলি নাই? প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে আমরা জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আপনার ব্যাপারে আমাদের ধারণা হলো আপনি রব্বুল আলামিন, আপনি সমস্ত জগৎ সমূহের জন্য